নারায়ণ সান্যালের প্রবন্ধ দেও দেখানি থেকে নির্বাচিত অংশ, পত্রিকার অষ্টম বর্ষ, তৃতীয় সংখ্যা। এ কাহিনীর কপিরাইট আমার নয়। যুগ যুগ ধরে গল্পটা বলে এসেছেন কেদার বদ্রীর পাণ্ডা, আর যুগ যুগ ধরে শুনে এসেছে যাত্রীদল। তবু ভক্তির রাজ্যে এ কাহিনী পুনরুক্তি দোষে কখনো পুরনো হয় না। গল্পটা না হয় আবার শোনাই। অনেক অনেক দিন আগের কথা। তখন হরিদ্বার থেকে শুরু হতো পথ পরিক্রমা। একজন ব্রাহ্মণ এসেছিলেন বদ্রীনারায়ণের দর্শন মানসে। তিন কুলে কেউ নেই, ভাবুক প্রকৃতির সাধক মানুষ। কিন্তু এই পাগলা বামুনকে নিয়ে যাত্রীদের মহা জ্বালা। বারে বারে সে পিছিয়ে পড়ে। স্বাস্থ্য তার দুর্দান্ত, দেহে অসীম ক্ষমতা, আর মনটা ভারী নরম। পথের মাঝখানে কোনো বেতবুড়ি হুমড়ি খেয়ে পড়েছে। ব্রাহ্মণ তাকে কাঁধে তুলে সতী কাঁধে শিবের মতো বয়ে নিয়ে যায় চটি পর্যন্ত। সহযাত্রীরা বলে, এমন করলে তুমি ঠিক সময়ে পৌঁছতে পারবে না। দীপান্বিতা অমাবস্যায় বদ্রীনারায়ণের সদর দরজা বন্ধ হয়ে যাবে। বামুন বলে, আরে না না, আমি ঠিক ধরে নেব তোমাদের। ঠিক ধরেও নেয়, কিন্তু সারা পথেই যে আর্ত পঙ্গু পরিত্যক্ত যাত্রীর ভিড়। সবাই ধুঁকছে। বামুন বারে বারেই আটকে পড়ে। পথে প্রান্তরে এই পঙ্গু ভক্তদের ফেলে সে কেমন করে একা এগিয়ে যায়। ক্রমশ পথ ফাঁকা হয়ে আসে। বামুন ভাবে, তাহলে কি দর্শন হবে না? শেষে হনুমান চটিতে পৌঁছে সে বুঝতে পারে সত্যিই প্রচণ্ড দেরি হয়ে গেছে। হনুমান চটিতে কোনো যাত্রী নেই। সেদিন একা পাগলা বামুন সারা রাত বিশ্রাম না নিয়ে তুষার ঝড় উপেক্ষা করে ছুটে চলে। কিন্তু এ পথ কি দৌড়ে ওঠার? ব্রাহ্মণ বারবার বসে পড়তে থাকে। কামারের হাপড়ের মতো বুকটা ওঠা পড়া করে। সে আর পারে না। সবাই বলে, আ কপাল, তুমি এখনো উঠছ? ওদিকে সিং দরজা বন্ধ হয়ে গেছে। ক্রমে সে দেখতে পেল ওদের গ্রামের দলটা নেমে আসছে শেষ পুজো দিয়ে। তারা বললে, চল পাগলা, ফিরে চল, দরজা বন্ধ হয়ে গেছে, আমরা দেখে এলাম। প্রধান রাওয়াল দরজায় তালা দিয়ে বেরিয়ে এলেন। আর ওপরে উঠে কাজ নেই, চল। ব্রাহ্মণ বললে, আমি প্রধান রাওয়ালের পায়ে মাথা খুঁড়ব। বেশ তো, মন্দিরের ভিতরে না হয় নাই গেলাম, তালা খুলে একটু দেখিয়ে দেবেন আমাকে, রাস্তায় দাঁড়িয়েই দেখব না হয়। ওরা বলে, এই জন্যেই তোকে সবাই পাগলা বামুন বলে। এ যে দেবতার দরজা, এ কি যখন তখন খোলা বন্ধ করা যায়? এ দরজা খোলা হবে আবার পরের বছর অক্ষয় তৃতীয়ার দিন, 6 মাস পর, সেই বৈশাখ মাসে। ব্রাহ্মণ বলে, বেশ, তবে তাই হোক। এই যদি দেবতার বিচার হয়, তবে দোরগোড়ায় একটা পেন নাম করেই ফিরে আসব। আর হ্যাঁ, দোরের বাইরে থেকে চেঁচিয়ে বলে আসব, পাষাণ ঠাকুর, শুনতে পাচ্ছ? ভৃগুমুনি বৃথাই মেজাজ খারাপ করেনি, ওটাই প্রাপ্য ছিল তোমার। অবশেষে ব্রাহ্মণ এসে পৌঁছল মন্দিরের সামনে। নেই, কোনো জনমানব নেই ত্রিসীমানায়। মন্দিরের লৌহ কপাটে ঝুলছে একটা বিশাল তালা। গালমন্দ করবে বলে প্রতিজ্ঞা করেছিল, কিন্তু ঠাকুরের দোরগোড়ায় পৌঁছে সব ভুল হয়ে গেল বামুনের। হু হু করে কেঁদে ফেলল। পাষাণ সোপানে লুটিয়ে পড়ে বললে, নিষ্ঠুর, দেখা দিলি নে। হঠাৎ নজর হলো, মন্দিরের পিছন থেকে নেমে আসছেন একজন জটা জুটধারী সন্ন্যাসী, হাতে কমণ্ডলু আর ত্রিশূল। এই দুর্দান্ত শীতে কোপনি সার, ঊর্ধ্বাঙ্গ নিরাবরণ। ওর কাছে এসে বললেন, কাঁদছিস কেন রে বেটা? ব্রাহ্মণ বললে, আমি পাপী, তাই ঠাকুর আমাকে দর্শন দিলেন না। সন্ন্যাসী বললেন, তো কি হলো? আজ দর্শন মেলেনি, কাল দর্শন হবে। একটা দিনে কি এমন ফারাক হবে? ব্রাহ্মণ বলে, কি যা তা বলছো সন্ন্যাসী ঠাকুর, কাল কি করে হবে? এখন তো পাক্কা 6 মাস মন্দির বন্ধ থাকবে। সন্ন্যাসী বললেন, দূর পাগল, আজ তো কৃষ্ণা চতুর্দশী, মন্দির বন্ধ হবে আগামীকাল অমাবস্যায়। ব্রাহ্মণ চমকে ওঠে, বলে, মানে আজ অমাবস্যা নয়? কিন্তু ওরা যে সবাই বললে। সন্ন্যাসী বলেন, ওরা কি জানে,
ওরা কি পাঁজি পুঁথি নিয়ে নিয়ে ঘুরছে? তুই আয় আমার সঙ্গে। ব্রাহ্মণ সন্ন্যাসীর পিছন পিছন গিয়ে হাজির হলো তাঁর গুহায়। সন্ন্যাসী ঠাকুর চকমকি ঠুকে ধুনি জ্বালল। আগুনের পাশে ঘন হয়ে বসল দুজন। ব্রাহ্মণ বলে, ঠাকুর, বড় ক্ষুধা লেগেছে, খাবার কিছু আছে? সন্ন্যাসী হেসে বলেন, দূর পাগল, এ কি গৃহী রাস্তা না? তবে দুধ আর সিদ্ধি আছে, খাবি? দাও, তাই দাও। সিদ্ধি ঘুঁটে দুজনে খেলো এক এক লোটা। ব্রাহ্মণের ক্ষুধা তাতেই নিবৃত্ত হলো। সিদ্ধির শরবত তো নয়, যেন অমৃত। সন্ন্যাসী বলে, ঘুমোবি? কম্বল পেতে দেব? ব্রাহ্মণ বলে, কম্বল তো দেখছি মাত্র একখানাই, তাছাড়া বড় শীত, শুলেও ঘুম হবে না। দাবা খেলতে জানিস? লাফিয়ে ওঠে পাগলা বামুন। ওই তার এক নেশা। সন্ন্যাসী তার ঝুলি ঝেড়ে বার করল দাবার ছক আর ঘুঁটি। আগুনের ধারে ছক পেতে ঘনিয়ে বসল দুজন। দাবা খেলেই কাটিয়ে দেবে রাতটা। কিছুক্ষণের মধ্যেই গজ নৌকা বোড়ের রণাঙ্গনে ডুবে গেল দুজনে। একটু পরে বামুন বললে, সন্ন্যাসী ঠাকুর, তোমার শীত করছে না? একেবারে খালি গায়ে বসে আছো এই হিমেল হাওয়ায়, বাইরে যে বরফ পড়ছে। সন্ন্যাসী হা হা করে হেসে ওঠে, বলে, দূর বেটা, আমি যে সন্ন্যাসী। সন্ন্যাসীর কখনো শীত করে? ওই দেখ না, নরনারায়ণ পর্বত, ওরাও তপস্যা করতেই এসেছিল এককালে, ওদের কি শীত করছে? বামুন ধমকে ওঠে, আর পণ্ডিতেমি করতে হবে না। তুমি কি পাহাড় না ভগবান? শীত নিশ্চয় করছে তোমার। নাও, আমার র্যাপারখানা কিছুক্ষণ জড়িয়ে বসো। সন্ন্যাসী বাধা দেয়, আরে তাহলে তুই যে শীতে জমে যাবি। কথা শেষ হলো না। বামুনের ছিল চণ্ডালে রাগ। ফ্যাঁস করে ছিঁড়ে ফেললে সে র্যাপারখানা। বলল, হলো তো, এবার তুমি আধখানা নাও, আমি আধখানা নিই। সন্ন্যাসী হাসল, কিন্তু বাধা দিল না। ব্রাহ্মণ ওর গায়ে বেশ জুত করে জড়িয়ে দিল তার শতচ্ছিন্ন র্যাপারের আধখানা। আবার খেলার মধ্যে ডুবে গেল দুজনে। সিদ্ধির নেশাই হোক অথবা দাবার, কোথা দিয়ে কেটে গেল তামাম রাত। ব্রাহ্মণ বুঁদ হয়ে রইল, ঝিম ধরে রইল। মন্ত্রীটা বেমক্কা মারা যাওয়ার পর থেকে বেচারি বড় অসহায় বোধ করছে। সন্ন্যাসী ঠাকুরের বোড়েগুলো গুটি গুটি এগিয়ে আসছে। সন্ন্যাসী পাকা খেলোয়াড়, গাঁয়ের সেই চক্কর্তি মশাইয়ের মতো নয়, ফাঁকতালে মাত করতে চায় না, খেলাটা জানে। হঠাৎ সন্ন্যাসীর একটা ভুলের সুযোগ নিয়ে ব্রাহ্মণ ঘোড়ার চালে কিস্তি দিয়ে বসল। সন্ন্যাসী গুহা কাঁপিয়ে অট্টহাস্য করে উঠে দরাজ গলায় বললেন, তুই একটা বদ্ধ উন্মাদ। ওই দেখ, সকাল হয়ে গেছে, সূর্য উঠছে, আর ওই দেখ, নিচের উপত্যকা থেকে দলে দলে যাত্রীরা উঠে আসছে। দাবার ছকটা উল্টে দিতে গেল সন্ন্যাসী। বাঘের মতো ঝাঁপ দিয়ে পড়ে ব্রাহ্মণ। সন্ন্যাসীর হাতটা চেপে ধরে বলে, খবরদার, হোক সকাল, আগে হার স্বীকার করো তুমি। সন্ন্যাসী বলে, করলুম রে পাগলা, করলুম। তোর মতো পাগল ভক্তের কাছে চিরকালই যে হার স্বীকার করে এসেছি এতদিন। সন্ন্যাসী দাবা বোড়ের ছক আর ঘুঁটিগুলো গুছিয়ে নিতে থাকে। বলে, আমি এখানেই আছি, তুই ধুলো পায়ে দর্শনটা সেরে আয়। ব্রাহ্মণ গুহা থেকে বাইরে বেরিয়ে এসে দেখে সত্যিই দলে দলে যাত্রীরা এগিয়ে আসছে। একে একে খুলে যাচ্ছে দোকানের ঝাঁপ। খুশিতে ডগমগ হয়ে ওঠে ব্রাহ্মণ। তাহলে তো কাল সন্ধ্যাবেলায় ঠিকই বলেছিল সন্ন্যাসী ঠাকুর, গতকাল চতুর্দশী গেছে, আজ অমাবস্যা। আজই তাহলে এবছরের মতো মন্দির দর্শনের শেষ দিন। যাত্রী দলের সঙ্গে সেও ভিড়ে যায়। মন্দিরের দরজার সামনে সেই যে সিঁড়ির ধাপের উপর কাল সন্ধেবেলা লুটিয়ে পড়ে কেঁদেছিল, সেখানে দাঁড়িয়ে থাকে জোর হাতে। প্রধান রাওয়াল এসে দ্বার খুলবেন এবার। হঠাৎ ভিড়ের মধ্যে কে যেন বলে ওঠে, আরে পাগলা বামুন, তুমি এবারেও এসেছ? ব্রাহ্মণের মন তখন খুশিতে ডগমগ। খেয়াল হয় না ওর কথার অসঙ্গতিটুকু। বলে, হ্যাঁ ভাই, তুমি এসেছ তা তো দেখিনি সারা পথে। ছেলেটি ওর গ্রামেরই, সে কিন্তু ওদের দলের সঙ্গে আসেনি। ব্রাহ্মণ ভাবে ও বোধহয় অন্য যাত্রী দলের সঙ্গে পরে রওনা হয়েছে,
তাই একদিন দেরিতে পৌঁছেছে। ছেলেটি বললে, বামুন ঠাকুর, তুমি কিন্তু দুপুরে আমাদের সঙ্গে মধ্যাহ্নভোজ করবে। আমার স্ত্রী বলছেন দেব দর্শনের পর একজন ব্রাহ্মণ ভোজন করাতে হয়। তুমি সপাকেই খাবে, আমাদের রান্না তো তুমি। ব্রাহ্মণ বলে, তা তো হবে না ভাই, আজ আমার উপবাস, অমাবস্যার উপবাস। অমাবস্যা? তুমি কি এই 1 বছরে বদ্ধ উন্মাদ হয়ে গেছো? গাঁয়ে তো ফিরে আসনি, কোন পাগলাগারদে আটকে ছিলে? আজ অমাবস্যা কেন হবে গো? আজ তো তৃতীয়া, অক্ষয় তৃতীয়া। বামুন বলে, অক্ষয় তৃতীয়া? কি মা সেটা? আরে তাও জানো না? বৈশাখ। ততক্ষণে প্রধান রাওয়াল এসে গেছেন, খুলে দিয়েছেন মন্দিরের প্রধান দ্বার। দিয়েই চমকে উঠেছেন তিনি। ও কি, রুদ্ধদ্বার মন্দিরের গর্ভগৃহে কেমন করে ঘটে গেল এমন অলৌকিক কাণ্ড? বাবা বদ্রী বিশালের গায়ে একটা শতচ্ছিন্ন র্যাপার জড়ানো, তাও গোটা একখানা নয়, আধখানা র্যাপার। তাই দেখে হু হু করে কেঁদে উঠল পাগলা বামুন। চিৎকার করে উঠল, এ কি ছলনা করলে ঠাকুর! আমি যে চিনতে পারিনি তোমাকে, লুটিয়ে পড়িনি তোমার পায়ে। সেই আর্তচিৎকার শুনে জনতা এদিকে ফেরে, দেখে পাগলা বামুনের গায়ে ওই একই শতচ্ছিন্ন র্যাপারের বাকি আধখানা জড়ানো। ব্রাহ্মণ তখন ছুটছে রুদ্ধশ্বাসে, পাথরে আঘাত লেগে রক্ত ছুটেছে পায়ে, তবু ভ্রুক্ষেপ নেই। ছুটতে ছুটতে এসে পৌঁছল সেই গুহার সামনে। শূন্য গুহা, পড়ে আছে এক মুঠো ছাই, ধুনি নিভে গেছে। ব্রাহ্মণ সেই ছাই গাদায় লুটিয়ে পড়ে কাঁদতে থাকে। তাই তুমি তখন বলেছিলে, ভক্তের কাছে চিরটাকাল যে হারি আমি। কিন্তু ঠাকুর, তুমি যে আমাকেই হারিয়ে দিলে শেষ কিস্তিতে, আমাকে বুঝতেই দিলে না কি সম্পদ আমি হারিয়েছি পুরো 6 মাস ধরে তোমার কোল ঘেঁষে বসে। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।